আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে ইউটিউবে মনিটাইজেশনটা এনেবল করতে হয়। তো মনিটাইজেশন এনেবল করতে হলে আমাদের প্রথমে যেতে হবে ব্রাউজারে, তারপর আমাদের যেতে হবে youtube.com-এ। youtube.com, সো এখানে সাইন ইন করতে হবে ইউটিউবে। তো সাইন ইন আমার এটা আগে থেকে সাইন ইন করা আছে। তো সেক্ষেত্রে আমি এখন সাইন ইন অপশনে যাব। তো সাইনিং অপশনে যাওয়ার পর আমার এখান থেকে ইউটিউব সেটিংসে যাওয়া লাগবে। ইউটিউব সেটিংস, তো এখানে যাওয়ার পরে এডিশনাল ফিচার্স যাব, ভিউ এডিশনাল ফিচার্স। তো আর আপনার মনিটাইজেশনটা এনেবল করতে হলে আপনার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ভেরিফাইড থাকতে হবে এবং কমিউনিটি গাইডলাইন্স, গুড স্ট্যান্ডিং, কপিরাইট, গুড স্ট্যান্ডিং, এগুলো থাকতে হবে অবশ্যই। তো বন্ধুরা, আজকে আমি দেখতে পাচ্ছি এখানে যে আমার এখানে মনিটাইজটা এনাবল করা আছে। সো প্রবলেমটা হচ্ছে কিভাবে মনিটাইজ এনাবল করা যায়। সো এখানে এখান থেকেই মনিটাইজটা এনাবল করতে হয়। তো সেজন্য অনেক ক্ষেত্রে আসলে মনিটাইজটা এনাবল হয় না, বিকজ অফ বাংলাদেশ বাংলাদেশের সাথে ইউটিউবের কোনো পার্টনারশিপ নেই। সো বাংলাদেশে মনিটাইজ এনাবল করা যাবে না। তো সেক্ষেত্রে আপনার যেখানে যা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাডভান্সে যাওয়া লাগবে। এই যে এখান থেকে আমি অ্যাডভান্সে যাচ্ছি। অ্যাডভান্সে যাওয়ার পরে আমি এই যে দেখুন, আমি কান্ট্রিতে আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিছি। সো এটা দেওয়ার কারণ হচ্ছে আমার এখানে যদি বাংলাদেশ বা আফগানিস্তান এইসব কান্ট্রি থাকে তাহলে আমি মনিটাইজটা এনেবল করতে পারবো না, বিকজ এইসব কান্ট্রির সাথে ইউটিউবের কোনো পার্টনারশিপ নেই। সেজন্য আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ইউনাইটেড কিংডম দেওয়া যেতে পারে, ইউনাইটেড স্টেট, হ্যাঁ এই টাইপের কান্ট্রিগুলো আমার দিতে হবে। সো আমি দিলাম ইউনাইটেড স্টেট দিয়ে আমি এটা সেভ করে নিলাম। তো এখন এরপরে যা হবে, এরপরে আমরা আবার মনিটাইজটা এনেবল করতে পারবো এবং মনিটাইজটা এনেবল করার পরে কিছু ইনফরমেশন চাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য। সো ওই ইনফরমেশনগুলো দেওয়ার সাথে সাথে আপনার মনিটাইজটা অন হয়ে যাবে। সো বন্ধুরা, আমরা এইভাবে আমাদের ইউটিউবের চ্যানেলে মনিটাইজেশন অপশনটা চালু করতে পারি অতি সহজে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং ইনশাল্লাহ আপনাদের সামনে ভবিষ্যতে আরো আহ, অনেক সমস্যার সমাধান নিয়ে আসব। থ্যাংক ইউ দেখার জন্য।